চলে আসলাম আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো তোমাদের শেয়ার করতে। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী থাকবে আর কী কী আছে আর কী কী হচ্ছে, এখনও রান্নাবান্না হচ্ছে ওই যে কড়াইতে, তো যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করলাম। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী কী চটজলদি বানিয়ে ফেললাম চলো তোমাদের শেয়ার করি। প্রথমেই দেখো ভাতের থেকে ধুয়ে উঠছে, গরম ভাত ওই যে সাইড থেকে দেখতে পাচ্ছ উচ্ছে সিদ্ধ, এর ভিতরে আলু উচ্ছে একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি, খাওয়ার আগে মেখে নেব কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে। তো কী আছে, গরম ভাত, উচ্ছে আলু সেদ্ধ আছে, লাল শাক ভাজা, লাল শাকটা এত সুন্দর বন্ধুরা কালারটা দেখো, লাল শাক ভাজা আছে। এটা পেঁপে ঘন্ট, এটা পেঁপে ঘন্ট করেছি মটরশুঁটি দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নামাবার সময় ধনেপাতা গরম মশলা বাটার দিয়ে দিয়েছি। তো তাহলে কি হলো, পেঁপে ঘন্ট। আর আছে এটা বাঁধাকপির তরকারি, ঘি গরম মশলা আদা জিরে দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। আর আছে এগুলো দেশি মুরগির ডিম বন্ধুরা, দেশি মুরগির ডিমের কারি মটরশুঁটি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নর্মালি যেভাবে রান্না করে গরম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে তাই করেছি। তাহলে এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। আর একবার বলি, গরম গরম ভাত, আলু উচ্ছে সিদ্ধ, লাল শাক ভাজা, পেঁপে ঘন্ট ঘি গরম মশলা দিয়ে বাটার দিয়ে, বাঁধাকপি তরকারি মটরশুঁটি আলু দিয়ে, আর আছে দেশি মুরগির ডিমের ঝোল বা কারি বা যাই বলো, ঝোল করিনি, এটা গা মাখা কারি করেছি। তো বন্ধুরা আজকের মেনুগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এসব কটা মেনুর মধ্যে তোমাদের কোনটা বেশি চয়েসেবল, হ্যাঁ অবশ্যই কোনটা বেশি তোমাদের ভালো লেগেছে একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের এতটুকু ভিডিওটা ছিল, আর দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে সোমা। তো আজকে এখনকার মতো এই ভিডিওটা আমি সমাপ্তি শেষ করলাম। তো এই থাকবে আমার দুপুরের লাঞ্চের মেনুতে, অবশ্যই এর থেকে বেশি কিছু থাকলে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। আর এই প্রত্যেকটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করেছো চটপট গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাভ সোমা 870। তো আজকের মেনুগুলো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে।